সর্বভূতানাং বরদাসী বাসীদের দুঃখ শ্রাবণ না যায়, মর্তলোকে নাই আর সুখ শান্তি লেশ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সর্বপ্রথম তোমাদের সবাইকে জানাই শুভ কোজাগরীর লক্ষ্মী পুজো। তো এবারে লক্ষ্মী পুজো কিন্তু 2 দিন পরে ছিল, বুধবার আর বৃহস্পতিবার। আমরা বৃহস্পতিবার দিনই করেছি। আর আমাকে হেল্প করে দেওয়ার জন্য দেখো আমার বাহনরা চলে এসেছে। এটা হচ্ছে ছোটদির মেয়ে, ও এসেই চাল বাড়ছে আলপনা দেওয়ার জন্য। এই যে ছোটদির ছেলে, আর যে দাদার মেয়ে আছে, আমার বোন এসছে মেয়েকে ধরার জন্য। এদিকে তো একটু করতে হবে আর কি, পুজোর গোছাগাছি মেয়েকে নিয়ে সম্ভব না, ওকেও ধরার জন্য কেউ একজন চাই। বাড়িতে যেহেতু পুজো হচ্ছে বাপের বাড়িতে, এর জন্য মা আর বাবা আসতে পারলো না। বোন আসলো, মেয়েকে রাখলো, আর আমি এদিকে পুজোটা সেরে নিলাম। তো টুকটুক করে সব গোছাগাছি চলছে, সব গুছিয়ে নিচ্ছি একটু একটু করে। কেউ যদি আখ কাটার ট্রেনিং নিতে চাও তো আমার কাছে চলে আসো, 1000 টাকা ফি। ভাত ভাত যা রাঁধছে তাতে হবে না। কি জানি তুরমুশা আখ কেউ কাটা শিখতে চাইলে আমাকে, জাতা দিয়ে আখ ছাড়িয়েছি, জাতা দিয়ে আখ কাটছি। টাকা হ্যালো, তো এই যে লক্ষ্মীর যে আমাদের দুটো, একটা প্রতিমা হয় আর একটা হচ্ছে ওই যে সরা বলে, সেই সরাটা পুজো হয়। তো সরাকে শাড়ি পরাতে হয় আর লক্ষ্মীর সরাটাকে, তো সেটাই আমি এই ফার্স্ট টাইম লক্ষ্মীর সরায় শাড়ি পরালাম। দেখলাম বেশ ভালোই হয়েছে। তোমরা কমেন্টে জানিও যে লক্ষ্মী ঠাকুরকে যে শাড়ি পরিয়েছি সেটা কেমন লাগলো। আর এই যে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখতেই পারছো। যদিও সব কিছু ওদের জন্যই সম্ভব হয়েছে, ওরা এসেছে হাতে হাতে সব করে দিয়েছে, আমি শুধু জায়গায় বসে এই জায়গাটা আর কি সাজিয়ে দিয়েছি, তেমন আর কিছুই করিনি। ঠাকুরমশাই চলে এসেছেন, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর টাইম মতনই পেরেছি সব কিছু গুছিয়ে গেছিয়ে রেডি করতে। আর এখানে লুচি আর সুজি যেটা, সেটা কিন্তু ছোটদির মেয়েই করেছে। আর ফল টল তো ও কেটে দিয়েছেই। আর এই যে গাছটা বা পেছনের ব্যাকগ্রাউন্ডের যে ডেকোরেশনটা, সেটা কিন্তু দাদার ছেলে করেছে। সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয়ে যা জ্যোতি স্তর চতুর্নানাং সামে ওয়াগ। তা আমাদের কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি দিচ্ছি। আর এই যে যে ডেকোরেশনটা, সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে নিয়ে বাড়ির লক্ষ্মী পুজোটা এবারে কমপ্লিট হলো। আশা করি খুব মানে সব কিছু ঠিকঠাক হয়েছে। আর এখন আমি পাঁচালি পড়তে বসে গেছি, দিনে দিনেই পুজোটা সেরে নিয়েছি। মর্তলোকে নাই আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অন্নে মাগো ভুগিতাছে দেশ, রোগ শোকে পরিতাপে ভুগিত সবাই, সকলের মুখে মাত্র সদাই হায়। অন্যের কারণে কেউ আত্মহত্যা করে, কেউ বা স্ত্রী পুত্র ছাড়ি যায় দেশান। এটা ছিল আমাদের পুজোর দিনের মেনু। দুপুরে হয়েছিল ভাত, ডাল, আরও কী হয়েছিল আর কি, ফুলকপি দিয়ে কোনো একটা তরকারি। আর সকালে হয়েছিল লুচি আর ঘুগনি। তো আমি পুজো শেষে ভাতটাই খেয়েছি। আর এখন চলছে বাজি ফাটানোর পর্ব। ও দেখো ভট করে ছাড় 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 ছাড়। প্রচন্ড গ্যাস। হাওয়া বেরোবে না তো গ্যাস, এইটুকু না না হবে হবে। দাঁড়া একটুখানি দাঁড়াও, মজা পাইছে। হ্যাঁ আমিও যাবো। দেখে মনে হচ্ছে কানে জয় একবার এই করতে গেছিল পাপ পাপ।
না ওরা আসে আর ওর বউ আমার কাছে না না কিছুই তো দেখতে পেলে বাজি ফাটানো নিয়ে আমার কি পাগলামি, বাড়ি শুদ্ধ সবার, শুধু আমার না। আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে পুচকে পুচকে বাচ্চা দুটো, আমার মেয়ে আর বিশ্বজিতেরই এক বন্ধুর ছেলে, ওরা এখানে এসেছিল। তো ওই বাচ্চা দুটোই আনন্দ পেয়েছে। আর এখন সবার শেষে আমার মেয়েকে ঘুম ঠুম পাড়িয়ে দিয়ে এখন রাত্রেবেলায় আমি আর আমার বর মিলে বাজি ফাটাচ্ছি। আর এই বাজি ফাটাতে গিয়ে যে কি অঘটনটা ঘটতে যাচ্ছিল সে তো তোমরা দেখতেই পারলে। চরকাবাজিটা, চরকা না কেন্নবাজি আমরা বলি, তো তোমরা কি বলো জানি, ওই যে ঘোরে আর কি, যেটা ব্লাস্ট করলো আর কি। তো ওই বাজিটা ফাটাতে গিয়েও একটা অঘটন ঘটছিল। আর এইটা আর কি, এই বাজিটা ধরাতে গিয়ে আমার পায়ে একটু বাজির ওই ফুলকি ছিটে এসেছিলো, এই আর কি। তো যাই হোক, কারো তেমন কিছু হয়নি, এই কপাল ভালো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই